ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক মারবে, চন্দ্র সূর্যগুলা খসিয়া খসিয়া পড়বে, পাহাড়গুলা ধুলার মতো উঠতে থাকবে, মহাপ্রলয়ঙ্করী তাণ্ডব শুরু হইয়া যাইবে। একদল কপাল পোড়া পশ্চিম দিক থেকে সূর্য ঘুরতে দেখার সঙ্গে সঙ্গে তওবা শুরু করিয়া দেবে, না বাবা না, পশ্চিম দিক থেকে সূর্য উকি দেওয়ার সঙ্গে সঙ্গে মাওলার রহমতের দরওয়াজাটাও টাস করিয়া বন্ধ হইয়া যাইবে, আর তওবা গ্রহণ করা হবে না। কাজী বাবা এই দুই সময় আসার আগেই তওবা করিয়া ফেলাও। বুঝি নাই না বুঝিয়া করছি, ভুলে চুকে পড়িয়া করছি, শয়তানের ধোকায় পড়িয়া করছি, দুনিয়ার মহাব্বাতে, ক্ষমতার মহাব্বাতে, টাকা পয়সা দালান কোঠার মহাব্বাতে বাবা ভুল করিয়া করছি, তওবা করিয়া ফেলাও। তওবার দরজা মৌয়াতের আগ পর্যন্ত খোলা। জানি না এই মজলিস থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারি কিনা বাবা, এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায়, এই কথা বলার ক্ষমতাও কিন্তু দুনিয়ার কোনো মানুষের নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘোরে, মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবা মারবে, কলিজার রগগুলারে সিরিয়া সিরিয়া টানিয়া টানিয়া জান্ডা লইয়া যাইবে বাবা, এক সেকেন্ড সময়ও কিন্তু পাওয়া যাবে না। কাজে আমার ভাইরাও, আমার বাবারাও, আমার পর্দার মা ও বোনেরা, কি নিয়ে কবরে রওনা করলাম, ইমানের কি অবস্থা, আমলের কি অবস্থা, এই ইমান এই আমল মাওলার দরবারে কোনো কাজে লাগবে কিনা বুঝিয়া শুনিয়া হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয়েন। কারণ এই কবরে যাইয়া কিন্তু কোনো মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, পীরগিরি, মুরিদগিরি বাবা, খতিবগিরি, এই সমস্ত পরিচয় দিয়া কবরে চলা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করতেছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার, হে ফাতেমা তুমি নিজেকে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর মাওলার কবরে যাইও। কবরে যাইয়া যদি বলো আমি নবীর মেয়ে, মা এই কথা কিন্তু কবরে শুনবে না। কবর কিন্তু বড় ভয়ানক জায়গা, ইমান আমল দুরুস্ত না করিয়া কবরে যাইও না। জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজে না বাঁচাইয়া ওখানে যাইও না। ভাইরা, আল্লাহর নবী যদি তার মেয়েকে এই কথা বলতে পারেন, খুব ভালো করিয়া বোঝার চেষ্টা করেন। খাতুনে জান্নাত মা ফাতেমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, যারা যুবকদের সর্দার হবে বেহেশতের ভিতরে, সেই হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা হইল ফাতেমা। শেরে আলী কারামাল্লাহু ওয়াজহুর জীবন সঙ্গিনী সহ ধর্মিনী প্রিয়তমা স্ত্রী ফাতেমা। সব কিছু বাদ দিলে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা। তাও আবার কেমন নবী, সাধারণ কোন নবী না। যেই নবীরে না বানাইলে সারা পৃথিবীর বালুকণা আমার মাওলা বানাইতেন না। যেই নবী বেহেশতে প্রবেশ না করলে কোন নবী রাসূল বেহেশতে যাওয়ার অনুমতি পাবেন না। ভাইরা, আল্লাহর নবীর কথা আমি কেমনে বুঝাবো? ভাইরা, মুহতারাম মুআজ্জাজ সদরে ইজলাস, সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতারাম, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, জাকিরিন শাকিরিন, বেগুনা তালেবে ইলম, কোরআনের হাফেজ, কৃষক, শ্রমিক, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, জেলে, কামার, কুমার, তাঁতি, ঋষি, মুসি, মজদুর সহ সর্বস্তরের ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, যুবক বাবারা, পর্দার আড়ালে দূর দূরান্ত অবস্থানরত আল্লাহ পাকের বান্দিরা, আমার মা ও বোনেরা, মাইকের সাথে যারাই সম্পৃক্ত আছেন দূর দূরান্ত থেকে, এই মাহফিলের সাথে যে যেখান থেকে সম্পৃক্ত হয়েছেন, আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার জমানায়, বস্তুবাদের জমানায়,
দুনিয়ার সমস্ত শগল থেকে কাজকর্ম থেকে রেহাই দিয়ে একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের মজলিসে হক্কানি ওলামায়ে কেরামদের সাথে, জাকিরিন শাকিরিনদের সাথে, বেগুনা তলেবে ইলমদের সাথে, কোরআনের হাফেজদের সাথে, সাদা দাড়িওয়ালাদের সাথে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া দান একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, কেন শুকরিয়া আদায় করলাম? কারণ এই মজলিসটা যদিও ছোট্ট, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি, ঠিক না ভাই? মিক্সারের ডিলে সাউন্ড আছে, ওইটা কমাই দেন, জিরো করে দেন। মিক্সার মাহফিলে দিলেই মুসিবত, ডিলে ইকো মিকো সব জিরো করে দেন। দুনিয়ার দৃষ্টিতে মজলিসটা ছোট্ট, কথা ঠিক না? কিন্তু আল্লাহর কাছে অনেক, জোরে কন, অনেক দামি। কেন দামি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক 40 জন মোমেনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। এখানে অনেক 40 মোমেন আছে না নাই? আমার বিশ্বাস এখানে আল্লাহর ওলি, আল্লাহর রহমতে আছে। আর আল্লাহর ওলিদের অবস্থা কি? তাদের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। জিকিরের মজলিসের চতুর্পাশে ফেরেশতারা তাদেরকে ঘেরাও করিয়ে রাখে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের মজলিসের জন্য রহমতের দরওয়াজা খুলিয়া দেয়, সাকিনা বর্ষণ করতে থাকেন। অন্য রওয়ায়াতে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি জবানে ডাকতে থাকেন, কে আছো গুনাহগার, আয় আমার রহমতের দরওয়াজা খোলা, তোরা আমার কাছে মাপ চা, আমি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। কাজী বাবা, বড় দামি একটা মজলিসে আমরা বসছি, কথা ঠিক না? এরকম একটা দামি মজলিসে আমরা বসলাম, যেই মজলিসে হচ্ছে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন। যেই মজলিসে এমন মানুষও আছে যাদের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হইয়া যায়। এমন বেগুনা তলেব ইলম আছে যাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়। এমন সাদা দাড়িওয়ালারাও আছে যাদের কান্নায় আমার মাওলায় লজ্জা পায়। সুবহানাল্লাহ কইবেন না? এরকম একটা মজলিস, যেই মজলিসের জন্য ফেরেশতারাও দোয়া করতে আছে। এরকম মজলিস পাওয়ার পরে আমরা সবাই খুশি না বেজার? খুশি না আলহামদুলিল্লাহ? যদি খুশি হইয়েই থাকি তাহলে আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করা লাগে না, লাগে না? কাজে অন্তর থেকে মুহাব্বতের সাথে, শুধু জবান দিয়া না। জবান থেকে কি বলছি আল্লাহ এটা দেখেন না, আল্লাহ দেখে আর দিলের ভিতরে কি আছে, কথা ঠিক না বেঠিক? কাজে অন্তর থেকে মুহাব্বতের সাথে সবাই শুকরিয়া তান একবার বলেন আলহামদুলিল্লাহ। তো এরা রাত্র অনেক হয়ে যাইতেছে, লম্বা আলোচনা করব না। অনেকে সারাদিন কাজকর্ম করছেন, দূর দূরান্ত থেকে অনেকে আসছেন, ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত, অনেকে ঘুমে কাতর অসুস্থ। আর তাছাড়া আপনারা জানেন আমি আসলে কোনো ওয়াইজিনও না, বক্তাও না। চরমনায় আল্লাহর কুতুবের সন্ধান হিসাবে আল্লাহর কিছু পাগলেরা মোহাব্বত করিয়া দাওয়াত দিয়ে নিয়ে আসে, যেহেতু আসতেই হয় সেই হিসেবে ভাঙা চূড়া টুটা ফাটা যা পারি কিছু বলার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা আমার জবান থেকে বের করুক, যেই কথার মাধ্যমে আপনার আমার দেশবাসী, ইসলাম এবং মুসলমান সবার জন্য উপকার হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ডিলে সাউন্ড এখনো বন্ধ হয় না, কথা বলার পরেও কথা থাকিয়ে যায়। আমি পবিত্র কালামুল্লাহ থেকে এখানে আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ।
আমি উম্মিদের মধ্য থেকে এক উম্মি নবীকে প্রেরণ করলাম যে তোমাদেরকে আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাবে। সবাই বল সুবহান। ওয়ুযাক্কিহিম, যে তোমাদের আত্মাকে পবিত্র করবে, আত্মশুদ্ধি করবে। ওয়ুআল্লিমুহুমুল কিতাব, যে তোমাদেরকে কিতাবের এলেমে দীক্ষিত করবে, অর্থাৎ এলেম দান করবেন, এলেম শিক্ষা দেবেন। সুবহানাল্লাহ। ওয়াল হিকমা আয় সুন্নাহ, হেকমা বলা হয় আল্লাহ রসুলের কওল ফেল তাকরির। এক কথায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে বলা হয় হেকমা। সবাই বল সুবহান। যে তোমাদেরকে আদর্শ শিক্ষা দেবেন, হেকমা শিক্ষা দেবেন, সুন্নাহ শিক্ষা দেবেন। এই আয়াতে কারিমা এবং অসংখ্য হাদিস দ্বারা এটাই প্রমাণিত। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই কথার উপর একমত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ভিতরে মূলত 4টা জিনিস পাওয়া যায়। কয়টা জিনিস? জোরে কোন? 1 নম্বরে দাওয়াত, 1 নম্বরে, 2 নম্বরে তালিম, 2 নম্বরে, 3 নম্বরে তাসকিয়া, 3 নম্বরে, 4 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। বাস আমাদের কাজও এই 4টা। কয়টা? মুখস্থ করেন কয়টা? এই 4টার ভিতরেই সব কিছু পাওয়া যাবে। আমাদেরও দাওয়াত দেওয়া লাগবে না লাগবে না? দাওয়াত দেওয়াও কিন্তু ইমানি ফরিজা। সবাই মিলে যদি দাওয়াত দেওয়া বন্ধ করিয়া দেন তাহলে ফরজ তরফের গুনায় বাইরে আমাদের গুণান্বিত হইতে হইবে। কথা ঠিক না? গুনাহগার হইতে হইবে। তাহলে দাওয়াত দেওয়া লাগবে না লাগবে না? 2 নম্বরে তালিম, তালিমের মাধ্যমে শিক্ষা দিতে হইবে। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত মুআক্কাদা, কোনটা বাইরা মাকরু তাহরিম, কোনটা মাকরু তানজি, কোনটা হারাম, কোন কাজে আল্লাহ খুশি, কোন কাজে আল্লাহ বেজার। কথা ঠিক না? এইটা তালিমের মাধ্যমে শিক্ষা দেওয়া লাগবে। যদি আমাদের এলেম না থাকে, আমরা না শিখি, তাহলে আমল কিভাবে করব? এই জন্য যতটুকু এলেম আমলের জন্য প্রয়োজন, অতটুকু এলেম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। কথা কয় না? যতটুকু এলেম কিসের জন্য প্রয়োজন? কিতাব লেখার জন্য প্রয়োজন, তফসিল লেখার জন্য প্রয়োজন। এলেম আমলের জন্য যতটুকু প্রয়োজন অতটুকু শিখতেই হবে। এরপর অন্যান্য প্রয়োজনের কারণে সর্বোচ্চ এলেম অর্জন করতে হবে, সে ব্যাপারে তাগিদ আছে। কিন্তু যদি আমলের উদ্দেশ্যে যতটুকু দরকার অতটুকু এলেমও আপনি না জানেন, তাহলে মনে করবেন আপনি ফরজ তরফের গুনায় গুনাহগার হবেন। তাহলে আমাদেরকে এলেম অর্জন করা লাগবে না লাগবে না? কতক্ষণ? অনেকে এখন আমরা আছি বাইরে, অনেকে বড় দায়িত্বশীল হয়ে বসে রয়েছি, মুজাহিদ কমিটির সদর সেক্রেটারি হয়েছি, সভাপতি হয়েছি, সাধারণ সম্পাদক হয়েছি, অথচ এখন কিন্তু সূরা ফাতিহা ঠিক হয় না। আছে না? নামাজের আরকান আহকাম সম্পর্কে জানে না। আপনি বাইরে আপনার পিছনে নামাজে দাঁড়াইলে নামাজ হয় না, অথচ আপনি ইমামতে কোবরার দায়িত্ব পালন করতেছেন। আপনি এলাকার নেতা, এলাকার সভাপতি, আপনি নেতা ইমাম। আর এই নেতৃত্ব সমাজের নেতৃত্ব বা রাষ্ট্রের নেতৃত্ব, এইটা হইল ইমামতে কোবরা। ইমামতে, জোরে কোন? মুখস্থ করেন। ইমামতে কোবরা অর্থাৎ বড় ইমামতি। আর মসজিদে ইমামতি করা এটা হলো ইমামতে সগরা, ছোট ইমামতি। তা আপনি ছোট ইমামতির যোগ্যতাই অর্জন করতে পারেন না, আপনি বড় ইমামতি করেন কিভাবে? কথা কয় না? তাহলে যতটুকু এলেম অর্জন করা প্রয়োজন অতটুকু এলেম এখনো যারা শিখতে পারি নাই, মাসলা মাসাল জানি না, সূরা কেরাত জানি না, নামাজ আরকান আহকাম জানি না, এখনো শিখতে পারি নাই, শিখবো, এই নিয়তকে কি করতে পারি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। সবাই হাত নামাই। মনে রাখবেন এটা ফরজ। ভাই গুমগুমানি বন্ধ হয় না, কথা বলতে পারতেছি না তো। আমি কথা বলার অনেক পরে আমার কাছে সাউন্ড আসে। দূর থেকে আসতেছে না, এখানে ডিলে সাউন্ড বানাইয়ে রাখছে, তাও তো বলতেছি না। বাইরের আওয়াজ একটু কমাইয়া সাউন্ড বক্সের আওয়াজ বাড়াই দেন। আমি কথা বলার অনেক পরে স্টেজে সাউন্ড আসে।
আল্লাহ। 2 নম্বরে তালিম গেল, 3 নম্বরে এর মধ্যে বলছে 3 নম্বরে কি সবাই বলেন, এটাও কি ফরজ না সুন্নাত? তাজকিয়া কারে কয়? অন্তরকে পবিত্র করতে হইবে, বড় কঠিন কাজ, কথা ঠিক না? অন্তর পবিত্র কারে কয়? অর্থাৎ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বাঁচিয়ে থাকা, আমার মরিয়া যাওয়া, আমার কামাই, আমার খরচ, আমার লেবাস, আমার পোশাক, মোমেনের সব কাজ হইবে কার জন্য? জোরে কন। আল্লাহ পাক যেই কাজে খুশি না, মোমেন সে কাজ করতে পারবে? জোরে কন, পারবে? এইভাবে অন্তরকে তৈরি করতে হইবে। ভাইরা তাজকিয়া কাকে বলে আর একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। ভাই হরেনের আওয়াজ আরো কমান কমান, ওইটি গুমগুমনি হইতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তেনার অভ্যাস ছিল রাত্রবেলা একা একা বের হয়ে যাওয়া। খুব ভালো করে খেয়াল করিয়েন ভাইরা, আমরা কিন্তু কেচ্ছা কাহিনী, গল্প গুজব, সুর আশা, এই বিভিন্ন রকমের ভাইরা টোনাটুনির কেচ্ছা, এগুলো কিন্তু ওয়াজ মাহফিলে করি না। বর্তমানে তো এগুলো শোনার জন্য সবাই পাগল, কথা ঠিক না? কেচ্ছা কাহিনী শুনলেন, ইমান আমলের উপকার হইলে না, এই বয়ান দিয়ে লাভটা কি আমার বলেন তো? কথা কয় না। কাজে কেচ্ছা কাহিনীর বয়ান, টোনাটুনির কেচ্ছা, হাসানি হোসানির বয়ান চরমনের তরিকায় চলে না। ইমান ও আমলের জন্য যতটুকু যে আলোচনা বাইরে প্রয়োজন, সেই জাতীয় কিছু আলোচনা করার চেষ্টা করি। এগুলো খেয়াল দিয়ে শুনতে হইবে, কেতাব পড়ানোর মতো, সবকের মতো। একটা বাইরে শব্দ ছুটে গেলে পরের কথা আর বুঝবেন না, কথা কয় না। এটা প্রত্যেকটা খেয়াল দিয়ে শুনতে হইবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কেচ্ছা কাহিনী বহু শুনছেন, আল্লাহ বাঁচাইলে আরো শুনবেন। এই আমলে ওই সোয়াব, ওই আমলে ওই সোয়াব, পাহাড় পরিমাণ সোয়াব, আসমান জমিন বরাবর সোয়াব, এই আমল যদি করতে পারো তুমি তো জান্নাতে যাবাই, তোমার 14 গোষ্ঠী সবাই জান্নাতে যাইবে। এই ফজিলতের বয়ান জীবনে বহু শুনছি, আল্লাহ বাঁচাই রাখলে আরো শুনবো, কথা কয় না। কিন্তু ইমানের তলা ঠিক আছে কিনা এটা তো পরীক্ষা করিয়ে দেখি নেই, কথা কয় না রে। ইমানের তলা যদি ঠিক থাকতো তাহলে 92% মুসলমানের দেশে জেনার আইন থাকতে পারে? জোরে কন। মদের আইন, বেপরদার আইন, সুদের আইন, সমকামিতার আইন, ট্রান্সজেন্ডারের আইন। তা আমাদের দেশে মদের লাইসেন্স আছে না নাই? জেনার লাইসেন্স, পতিতালয় পুরুষ কোয়ার্টার আছে না? কথা কইয়েন। 18 বছর হওয়ার আগে কোনো মেয়েরে বিয়ে দেওয়া যায় না, কিন্তু 16 বছরের মেয়েরা পতিতাবৃত্তি করে, কোনো দোষ নাই, আছে না নাই? এইসব আইন কি মুসলমানের আইন না কাফের আইন? জোরে কইয়েন। পর্দা করতে পারমিশন লাগে অনেক জায়গায় 92% মুসলমানের দেশে, কিন্তু বেপর্দা হইয়া অর্ধুলঙ্গ হইয়া হাঁটতে কোনো পারমিশন লাগে না। এটা কি মুসলমানের আইন না কাফের আইন? এই কাফের আইনগুলো সমাজে যে আছে বাস্তবায়ন করে কেনা? জিনের ফেরেস্তারা ইয়া, কথা কয় না। তাহলে আমেরিকা থেকে আব্রাহাম লিঙ্কন ইয়ে করে না, এই দেশের মুসলমানের সন্তানেরা মিললে করে? মুসলমানের সন্তান যদি সাপোর্ট না দিত এই আইন পাশ করার জন্য, ভাইরা 92% মুসলমানের দেশে এই কুফুরি আইন চলতে পারত? কাজে কেচ্ছা কাহিনী বহু শুনছেন, আল্লাহ বাঁচাইলে আরো শুনবেন। আগে একটু পরীক্ষা করিয়ে দেখি ইমানের তলা ঠিক আছে কিনা, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। একটু খেয়াল দিয়ে শুনলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রবেলা বের হয়েছেন ছদ্মবেশে, ফকিরের বেশে, জনগণের কি অবস্থা নিজের চোখে দেখবে, নিজের কানে শুনবে, এই জন্য নিজেই বের হইয়া গেছেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? কত বড় বাদশা! অর্ধজাহান না, 2.25 কোটি বর্গমাইল ছিল তার শাসন এরিয়া। অর্ধজাহান তো বাইরে একটা কথা উঠে গেছে, তার শাসন এরিয়া হিসাব করলে দেখা যায় এরিয়া ছিল 2.25 কোটি বর্গ মাইল।
এই বাংলাদেশের এরিয়া হইল 55 বা 56,000 বর্গ কিলোমিটার, কথা ঠিক না? আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা শাসন করতেন 2.25 কোটি বর্গ মাইল। 400-র উপরে বাংলাদেশ ছিল শাসন এরিয়া। এত বড় বাদশাহ, তার মতো বাদশাহ রাত্রবেলা বের হয়ে যেতেন, জনগণের অবস্থা দেখা যায়। আর আমাদের দেশের নেতাকে অবস্থা কি? কথা কয় না। যদি একটু মেম্বার চেয়ারম্যান হইতে পারে, আহারে চাটুকার মোসাহেবের বাইরে অন্য কারো কথা শোনার সুযোগ, কয়েকটা চাটুকার আর মোসাহেব থাকে, তাহলে তেলের বোতল নিয়ে এরা যা বুঝে ওই অনুযায়ী চলে। আর যদি একটা এমপি মন্ত্রী হইতে পারে, হ্যাঁ, টিকিট দিয়ে আর দেখা করা যায়। ইলেকশনের সময় দাঁড়ে দাঁড়ে মসজিদের সামনে বিনা উজুতে তাড়াতাড়ি মসজিদে নামাজ টামাজ পড়িয়া মুসল্লিকে ধোকা টোকা দিয়া ভোট টোট নেয়, পিঠে হাত দেয়, কতক্ষণ চোখের পানি ফালায়, কত অভিনয়, যে একটু এমপি মন্ত্রী হইয়া যায় ভাইরা আর টিকিট দিয়ে দেখা করা যায় না, কথা ঠিক না? আর যদি প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হইতে পারে, তো জনগণ আছে না মরছে আর কোনো খবর থাকে না। এদিকে মানুষ মরে ছাপাইয়ে যাইতে আছে, ওদিকে যায় ইট পাথর বালু কোন জায়গায় ভাঙছে জনগণে, হইয়া আফসোস করিয়া চোখের পানি আমরা এসে। এই তো আমাদের দেশের অবস্থা, নাকি? কি কথা ঠিক না ভাইরা? বাদশাহী করবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নিয়ে করেন, কথা ঠিক না? বে ঠিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা যখন বের হইছেন, শোনে একটা ঘরের ভিতরে মা আর মেয়ে কথা বলতেছে। মা তার মেয়েকে বলতেছে, এই মেয়ে, আজকে আমাদের ছাগলে যতটুকু দুধ দিয়েছে, এই দুধ দিয়ে তো সংসার চলবে না, একটু পানি টানি বাড়াইয়া বেশি করিয়া নিয়ে বাজারে বিক্রি করো, তা নাহলে তো কালকে আমাদের বাজার চলবে না। মেয়ে বলতেছে, মা জানো না ওমরের শাসন চলে, ওমর যদি জানতে পারে দুধের ভিতরে ভেজাল দিছি তো অবস্থাটা কি হইবে? এই কথা বলার পরে মা তার মেয়েকে বলে, আমি ভালো করিয়া জানি ওমরের শাসন চলে, ওমর কি এখানে দাঁড়াইয়ে রয়েছে, সে দেখবে আমরা দুধে পানি দিছি। এই কথাগুলা বেড়ার পাশে দাঁড়াই দাঁড়িয়ে শুনতে আছে কে? জোরে কন। যখন মা বলছে ওমর দেখবে নাকি, তখন মেয়ে আবার উত্তর দেয়, মা ওমর হয়তো দেখবে না মানলাম, কিন্তু ওমরের আল্লাহরে ফাঁকি দেবা কেমনে মা? আল্লাহ কি দেখবে না আমরা কি করতেছি এখানে? এই কথা বলার পরে তার মাসুম হয়ে গেছে। সবাই কোন সুবহান। ভাইরা, এর নাম হইল তাকওয়া, এর নাম হইল পরহেজগারি, এর নাম হইল খোদাভীতি, এর নাম হইল আত্মশুদ্ধি। এইভাবে অন্তরকে তৈরি করার নাম হইল তাকওয়া, পরহেজগারি। এটাও করা কি? কথা কয় না, জোরে কন। এইভাবে অন্তরকে তৈরি করতে হবে। মানুষে দেখলে নামাজ পড়বেন 2 রাকাত 10 মিনিট লাগাইয়া, আর মানুষে যখন দেখবে না তখন 4 রাকাত পড়তে 2 মিনিট। এই নামাজ আল্লাহর জন্য হয় না, কথা ঠিক নয়? নামাজ কার জন্য হয়েছে? মানুষের জন্য। এই জন্য এই অন্তরকে তৈরি করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। এটাও কি? জোরে কন। তো ঘটনার শেষ পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে এমন খুশি হয়ে গেছেন, পরের দিন তার একমাত্র ছেলে রাজকুমারের জন্য ওই গরিব মেয়ের কাছে বিবাহের পয়গাম পাঠাইছে। বোঝেন কিছু? দুধ বিক্রি করিয়া, ছাগলের দুধ বিক্রি করিয়া সংসার চালায়। কি অসহায় অবস্থা, কথা ঠিক না? সেই গরিব মেয়ের কাছে বিবাহের পয়গাম পাঠাইছে কার জন্য? রাজকুমারের বিবাহের পয়গাম পাঠাইছে। কি দেখে পাঠাইছে? জোরে কন, আরো জোরে কন। আর আমরা তো বিয়ে করতে গেলে আগেই দেখি টাকা পয়সা কেমন আছে, প্রভাব প্রতিপত্তি কেমন, বিল্ডিং কয়টা, নাম কাম কেমন, সৌন্দর্যতা কেমন, কত কয় না? অলি মালি হলে জামালি হলে হাসাবিয়া ফাসফালি জাতির দিন। তোমরা খালি মাল দেখো, সৌন্দর্যতা দেখো, প্রভাব প্রতিপত্তি দেখো, ফাসফালি জাতির দিন। দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। সবাই আগে দেখো দিনদারি আছে কিনা, তারপর বাকিগুলো দেখ, অসুবিধা নাই। যদি দিনদারি না থাকে তাহলে কোনো সম্পদ আর সম্মানের দাম নাই, কথা ঠিক না? ঠিক।
মোমেন দেখবে আগে দিনদারি আছে কি। যেটা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একমাত্র রাজকুমারের জন্য ওই গরিব মেয়ের কাছে বিবাহের পয়গাম পাঠাইয়া দিনকে প্রাধান্য দেওয়ার নমুনা আমাদেরকে আল্লাহ ভাইরা শিখে গেছেন। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। তাহলে 3 নম্বরে বলতেছিলাম তাকওয়া। 4 নম্বরে কি? এই জায়গায় তো কয়েকজন আর মনে আছে, আর পিছনে সব বলছে। 4 নম্বরে কি? এই জায়গায় আইলে অনেকেই ভুলিয়ে যায়, ইচ্ছা করেই বলে অনেকে। কথা ঠিক না? কেন এটা মিডাপ সুন্নাত না, এটা হলো তিতা সুন্নাত। এটা কি সুন্নাত? তো খালি মিডাইয়া জীবন খাইবেন তাতে খালি কিরমি হইবে পেটের মধ্যে, আর ডায়াবেটিক্স। তিতা লাগবে না? কথা কয় না? জেহাদ শব্দ অনেকেই শুনতে পারে না, অনেক আলেমরা গোড়াই গোড়াই ওঠে জেহাদ শব্দ শুনলে। আছে না নাই? অনেক পীর বুজুর্গ, নামে বিরাট পীর বিরাট বুজুর্গ, জেহাদের কথা শুনলে একটু কেমন জানি করে। অনেকে কয় জেহাদ ফাসাদ হয়, হুকুমত সে কামিয়াবি নেহি আয়েগা, সিয়াসত মে হালাকাত হয়। ভালো ভালো বাইরে নাম করা হুজুর, আলেম হওয়ার পরিচয় দেয়, এই সমস্ত উদ্ভট কথাবার্তা কয় না? ভাইরা জেহাদ এইটা কি? এটা কি কোনো ফলের নাম? কথা কয় না? এটা কি খায় না মাথায় দেয়? কথা কয় না? এটা করা লাগবে না? অস্বীকার করা যাইবে? কেমনে করবে? আসলে আগে বলেন জেহাদটা কি? একদল আছে এখন বলতেছে আল্লাহর জেহাদ, আল্লাহর জেহাদ কইয়া মসজিদে বোমা মারে, যেমন আইএস। নাউজুবিল্লাহ। মসজিদের ভিতরে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাফরমান, নাস্তিক, বেঈমান এরা সব মসজিদে যায়? মসজিদে যায় কারা? জোরে কোন, আবার কোন। তো মসজিদের ভিতরে বোমা মারিয়া যাদেরকে মারলো তারা কারা? তা মুসলমান মারে যেই বোমা মারিয়া, এটা কেমন জেহাদ? এটা কি জেহাদ না ফাসাদ? জোরে কোন। আর এই সমস্ত ঘটনা ঘটে মুসলিম অধ্যুষিত দেশগুলায়। যেই দেশের ভিতরে মুসলমান বেশি, যেই দেশের ভিতরে তেল বেশি, যেই দেশের ভিতরে সম্পদ বেশি, সেই দেশগুলো এই ঘটনাগুলো বেশি ঘটাইতে আছে। কথা কয় না? ভাইরা, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, এটার নাম কি জেহাদ? জোরে কোন। জেহাদ একটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হইল চেষ্টা করা। কি করা? জোরে কোন। আর শরীয়তের পরিভাষায় জেহাদ বলা হয় এলায় কালিমাতুল্লাহকে নাফেজ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যেই চেষ্টা, যেই তরিকা, যেই পদ্ধতি, যেই রাস্তা অবলম্বন করা হবে ওটাকেই জেহাদ বলা হবে। কথা ঠিক না? একদল আছে বলে জেহাদ মানে কেতাল, জেহাদ মানে কেতাল, আর কোনো জেহাদ নাই। নাউজুবিল্লাহ। জেহাদ মানে কেতাল, তাহলে হুদায়বিয়া সন্ধি, খন্দকের যুদ্ধ, সেই জায়গায় কি কোনো বাইরে কেতাল হয়েছিল? কত কেন হয়েছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইরা মক্কায় দিনের দাওয়াত দেওয়ার পর টেকতে না পারিয়া মদিনায় তিনি হিজরত করছিলেন, দুনিয়ার মানুষের দৃষ্টিতে পালাইয়া গেছিলেন। কথা কয় না? তা আল্লাহ রসুলের ইমান কি তোমার চেয়ে বেশি, তার চেয়ে কি তোমার ইমানটা বেশি মজবুত? আল্লাহ রসুলের ইমানটা একটু দুর্বল ছিল নাকি? কথা কয় না? এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে 12টা গোত্র তাকে ইস্তেকবাল দিয়া ভাইরা নেতা হিসেবে গ্রহণ করিয়ে নিলেন। এই 12 গোত্রের, 12 বংশের, 12 জাতের মানুষ, এরা সবাই মুসলমান ছিল। কথা কয় না রে? বিভিন্ন ধরনের, বিভিন্ন শ্রেণীর মাজুসি, বিভিন্ন অগ্নিপূজক, মূর্তি পূজক, সব ধরনের শান্তিকামী মানুষ শান্তির আশায় আল্লাহর নবীকে নেতা বলে গ্রহণ করছে। সুবহানাল্লাহ কয় না? এরপর সংখ্যা যখন 313 জন, কতজন? তাও বদর প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকার আত্মগোপনই ওখানে ছিলেন। কাফেররা খবর পাইয়া চতুর্পাশে তাকে ঘেরাও করিয়া ফেলাইল, যুদ্ধ চাপাইয়া দিল। রমজান মাসের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলার মধ্যে খাদ্য নাই, পানি নাই।
একটা খেজুর ভাগ করিয়া 4 জনে খাইয়া রোজা রাখছেন। শরীর দুর্বল, ক্লান্ত, মাল নাই, আসবাব নাই, তারা যেই সাইডে ছিল ওই সাইডে পানির ব্যবস্থাও সেরকম ছিল না। এই যে কুন করে এটা কমান, মাস্টার কমাইয়ের নাই, একটা মেশিন কমান যেটা কুন করে। কাফেররা 1000-এর উপরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা হইল 313, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, 1/3, কথা ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তলোয়ার আছে মাত্র 2টা বা 4টা, পোশাক 4টা, ঘোড়াও এরকম 4টা বা 2টা। ভাইরা একেবারেই নগণ্য, কিছুই নাই বলতে গেলে, কথা ঠিক না? কাফেররা ঘেরাও করিয়া ফেলাইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় ভাইরা অস্থির হয়ে গেছে। আমি ধরছি ওই ব্যাটসাও না, এটা কমানোর জন্য কমাইবেন, এই জন্য ধরছি। মাস্টার কমান কেন, তোর সব কমে তো, কিচ্ছু বোঝে না, মাইক চালা। উপায়ন্তর না দেখিয়া ভাইরা মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো ভয় পাইবেন না, চিন্তা করবেন না, আমরা আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো। জীবনের শেষ রক্তবিন্দু দিয়া হলেও কাফেরদের মোকাবেলা করব, পিছপা হব না ইনশাআল্লাহ। যখন মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া এই ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের ভিতরে আল্লাহর তরফ থেকে খবর চলিয়ে আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা হাসি দিলেন, মনে হইল যেন একটা সদ্য গোলাপ ফুল ফুটতে যেরকম প্রস্ফুটিত হয়, আল্লাহ রসুলের চেহারাটা সেরকম ফুলের মতো প্রস্ফুটিত হইতেছিল। 313 জন নিয়া চাপাইয়া দেওয়া যুদ্ধে অবতীর্ণ হইছেন, কথা ঠিক না? আপনারা যারা আল্লাহর জিহাদ কেতাল বলেন, আর আমরা যা করি এইটারে বলেন কুফুরি।